এখানে আছে পুরো একটা বাইকের বডি কিট, যে বলেছিলাম যেমন ইউএসডি সাসপেনশন R15 ইন্ডিয়ান ভার্সনে কি কি লাগে সেই সেটআপটা আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আসছি হলো একটা বাইকের পার্টসের ভিডিও করতে, যেখানে হচ্ছে একটি R15 ভার্সন 3 যেটা ছিল কিনা ডার্ক নাইট, ওটাকে করতে হবে হচ্ছে মনস্টার এডিশন, এবং পুরো বাইকের কিট মোটামুটি সবই চেঞ্জ হবে, সবই দিতে হবে। তার সাথে থাকবে হচ্ছে ইউএসডি সাসপেনশন, যেটা ইন্ডিয়ান বাইককে ভাইটি করতে চাচ্ছে হচ্ছে ইউএসডি সাসপেনশন, যেহেতু ইন্ডিয়ান V3 বাইকগুলোতে ইউএসডি সাসপেনশন নাই, ইউএসডি সাসপেনশন না থাকার কারণে সেই ইউএসডি সাসপেনশন ইনস্টল করতে চাচ্ছে, এবং তার বাইকটি ম্যাট ব্ল্যাক ছিল, সেটাকে করবে হচ্ছে মনস্টার এডিশন। তো মনস্টার এডিশনে মানে একটা বাইক কালার চেঞ্জ করতে গেলে কী কী পার্টস লাগে এই ভিডিওতে থাকবে সম্পূর্ণ পার্টসের ডিটেলস, এবং এর বাইরেও কিছু পার্টস থাকে যেগুলো কালার প্লাস্টিক বাদে তার সেই প্লাস্টিকগুলো কিছু লাগতেছে। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটা বাইকে কালার চেঞ্জ করতে গেলে কি কি লাগে, কোন প্লাস্টিকগুলো লাগে আমি নাম বলে দিব। আপনাদের যদি অনেকে জিজ্ঞেস করেন যে ভাই একটা বাইকের ফুল বডি কিটের দাম কয় টাকা, তো ভাইয়া আমরা এইভাবে করে দাম বলতে পারি না। কেন বলতে পারি না? আপনার একটা বাইকে অনেক কিট থাকে, আপনার কোনটা লাগবে না না লাগবে এটা আমার জানতে হবে, বুঝতে হবে, তারপরে তো আমি আপনাকে দাম বলবো। দেখা যায় অনেকে লাগে ওয়ান টু পার্টের ইঞ্জিন কাট, ভাই পুরো কিটের দাম কয় টাকা, তো এইভাবে করে ভাই দাম বলতে ঝামেলা হয় আমাদের, আমরা বলতে পারি না। তো আমি এখানে নাম বলে দিব। আপনাদের যদি কখনো কোনোটা প্রয়োজন হয় স্ক্রিনশট দিবেন, অথবা নামগুলো লিখে আমাকে টেক্সট করে পাঠাবেন, ভাই আমার এই কিটগুলো প্রয়োজন, এগুলোর দাম কয় টাকা আসবে, দেখবেন আমি সঙ্গে সঙ্গে দাম দিয়ে দিব। তো কথা না বাড়ায় চলেন শুরু করি। একটা বাইকের কালার পরিবর্তন করতে গেলে কি কি লাগে সেগুলো আমি আপনাদেরকে দেখাই দিই। এবং R15 ভার্সন 3 ইন্ডিয়ান যে বাইকগুলো আছে টেলিস্কোপ সাসপেনশন, ওটাকে ইউএসডি সাসপেনশন করতে গেলে যে সেটআপটা লাগে সেটাও আমি আজকে এই ভিডিওতে দেখা দেবো ইনশাল্লাহ। তো চলেন শুরু করা যাক। তো যেমনটা বলছিলাম, আসলে আমার এখানে জায়গা স্পেস কম হওয়ার কারণে একটু এলোমেলোভাবে রাখতে হয়েছে। এখানে আছে পুরো একটা বাইকের বডি কিট, যেটা কিনা কালার পরিবর্তন করতে গেলে যে সেটআপটা লাগে সম্পূর্ণ সেই সেটআপটাই আছে, যেটা হচ্ছে R15 V3 মনস্টার এডিশন। তো আমি একটা একটা করে নাম বলে দিই আপনাদেরকে, আর যদি কোনোটা এখান থেকে প্রয়োজন হয় সিঙ্গেল পিস, আপনারা এক পিস নিতে চাচ্ছেন তাও আমাদের সাথে যোগাযোগ করবেন, সিঙ্গেল লাগলে সিঙ্গেলও নিতে পারবেন। তো কথা না বাড়ায় আমি একটা একটা করে শুরু করি। প্রথমে আছে ট্যাঙ্ক কভার, এটা হচ্ছে R15 ভার্সন 3 গ্লোসি ব্ল্যাক ট্যাঙ্ক কভার, এটা রাইট সাইড, পুরো ফ্রেশ প্রোডাক্ট। আজকের ভিডিওটা একটু বড় হইতে পারে যেহেতু ডিটেলসে দেখাবো বলছি। এটা হচ্ছে R15 ভার্সন 3 রাইট সাইড বলছিলাম, রাইট সাইড টুটা। তো এটা গেল ট্যাঙ্ক কভার, এবং এটা গেল আরেকটা সাইড, এটাও ফ্রেশ আছে ভাই সম্পূর্ণ। আর এদিকে আছে ইঞ্জিন গার্ড বা আন্ডারবেলি যে যেটা বলেন, এটা একটা সাইড। কোন সাইড এখানে লেখা থাকে, এই যে সাইড 1 লেখা আছে, 1 মানে হচ্ছে এটা লেফট সাইড। হ্যাঁ, তো এটা গেল লেফট সাইডের। আপনাদের যদি বলেন যে ভাই আমার শুধুমাত্র এই দুইটা দরকার, আপনারা এই দুইটা আমাদের থেকে নিতে পারবেন। যদি সবগুলো দরকার হয় আমি নাম বলে দিচ্ছি, অথবা আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দিবেন যে ভাই আমার এটা দরকার, আপনারা নিতে পারবেন। তো এটা গেল আরেক সাইডের ইঞ্জিন গার্ড। এরপরে আসছে ট্যাঙ্কের কভার টপ বা ট্যাঙ্কের মাঝের পার্ট আপনারা যেটা বলেন, এটা হচ্ছে R15 ভার্সন 3 মনস্টার এডিশনের। দেখতে পারতেছেন পুরো ফ্রেশ আছে প্রোডাক্ট, কোনো স্পট নাই, কোনো দাগ নাই। এখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে চকের দাগ, এটা থাকবে না, দেখেন এটা থাকবে না। এখানে কোনো প্রোডাক্টে কোনো স্পট নাই ইনশাল্লাহ, 100% ফ্রেশ প্রোডাক্ট আছে সব। তো এটা গেল ট্যাঙ্কের টপ, আর এটা হচ্ছে সাইড কিট মনস্টার এডিশনের। ওই যে ইউএসডি সাসপেনশন দেখতে পারতেছেন ওইটা এই বাইকে যাবে, ওর সাথে কী কী সেট আপ আছে সেটাও আমি আপনাদেরকে দেখায় দিব। তো এই যে সাইডের কিটটা গেল, ভিতরের ক্লামগুলো ইনশাল্লাহ সব ফ্রেশ আছে, আমি অলরেডি দেখে রাখছি। আমি গতদিন আরেকটা ভিডিও আপলোড করছিলাম, আসলে এটা হচ্ছে সেই ভিডিওটাই, এটা কমপ্লিট হচ্ছে এখন। ওই ভিডিওতে হচ্ছে আপনার সম্পূর্ণ মাল ছিল না, কিছু মাল গোডাউনে থেকে গেছিলো, বৃষ্টির কারণে আমরা বের করতে পারি নাই। তো আজকে সম্পূর্ণ রেডি আছে। এই যে দেখেন এই স্টিকারগুলো উপরে পলিগুলো দেওয়া থাকে যাতে প্রোডাক্টের দাগ না পড়ে। আসতে গেলে যখন একটার পর একটা থাকে তখন এই ক্লামগুলোতে খোসা লাগে গ্রাফিক্সগুলো নষ্ট হয়ে যায়, যার কারণে কোম্পানি এটা দিয়ে দেয়, এবং এই কাগজগুলো দিয়ে দেয়। দেখেন এই কাগজ ফুটো হয়ে এখানে লাগছে, তো এটার উপর দিয়ে গেছে, প্রোডাক্টে কোনো ড্যামেজ হয় না ইনশাল্লাহ, ভালো আছে আলহামদুলিল্লাহ। তো ইঞ্জিন গার্ড তো দেখানো হয়ে গেছে। এরপরে এই কিটটার নাম কি, এটা হচ্ছে প্যানেল 3-4, যেটা কিনা এর তলে থাকে, খুবই ছোট ছোট দুইটা কিট। এটার নাম হচ্ছে প্যানেল 3-4, এটাও দেখতে পারতেছেন ফ্রেশ আছে। আর এটা হচ্ছে ফেয়ারিং,
এটাও ফ্রেশ আছে। এটার ভিতরটা দেখাই দিই, এই দেখেন এগুলো সব অরিজিনাল প্রোডাক্ট। হ্যাঁ, আর এখানে আছে ব্যাক প্যানেল। এটা হচ্ছে মনস্টার এডিশনের ব্যাক প্যানেল, লেফট রাইট রাইট লেফট। আর এটা হচ্ছে ইনসাইড, স্টিকার আছে, এখানেও স্টিকার আছে। তো এর উপরে যে টেম্পার পলিটা দেখতে পারতেছেন, এগুলো তুলে ফেলবেন বাইকে লাগানোর পরে, আগে না। আর এটা হচ্ছে মাডগার্ড। তো ভাই R15 ভার্সন 3 এই মাডগার্ড লাগে না। এই মাডগার্ডটা দেওয়া হবে হলো ইএসডি সাসপেনশনের জন্য। যেহেতু ইএসডি সাসপেনশন নিচ্ছে, সেহেতু বাইকে স্টক যে মাডগার্ড আছে ওটা আর ব্যবহার করতে পারবে না। ওটার জন্য মনস্টারের মাডগার্ডটাই দেওয়া হয়েছে। এটা হচ্ছে R15M এর মাডগার্ড। R15M এর যে মাডগার্ডটা আছে, এটার উপরে এক্সট্রা পলি আছে, বাইকে লাগানোর পরে পলিগুলো টান দিয়ে তুলে ফেলবেন, পুরো ফ্রেশ হয়ে যাবে। তো আমি এগুলো গুছাই এর পরবর্তীতে আরও কী আছে, ইউএসডি সেট আপের জন্য কী কী লাগে সবগুলো আমি এই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। আমি এগুলো গুছায়ে পরবর্তীতে আবার শুরু করতেছি। তো যেমনটা বলছিলাম, পরবর্তী অংশে আমরা ফিরে আসছি। আগের কিটগুলো এই যে এখানে গুছিয়ে রাখা আছে। তো ভাইরা আর বাকি ছিল হচ্ছে এই প্লাস্টিক কিটগুলো এবং একটা ইউএসডি সাসপেনশন। তো বলেছিলাম যেমন ইউএসডি সাসপেনশন R15 ইন্ডিয়ান ভার্সনে ইনস্টল করতে গেলে কী কী লাগে সেই সেট আপটা আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো শুরু করি ভিডিওটা, অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো এটা হচ্ছে R15 ভার্সন 3-র অরিজিনাল সাইড কভার, যেটা চিনি আমরা। এটা হচ্ছে অরিজিনাল সাইড কভার। আর এটা হচ্ছে অরিজিনাল সাইড কভার, দুই সাইডের, একটা লেফট একটা রাইট। এবং এর সাথে থাকছে 7-8 পার্ট, অরিজিনাল 7-8 পার্ট, লেফট রাইটের দুইটা, এই যে দুই সাইডের দুইটা। তো 7-8 পার্টটা গেল, সাইড কভারও গেল। এরপর আসছে সাইলেন্সারের মাফলার বলি আমরা এটাকে, অনেকে সাইলেন্সারের কভার বলেন। সাইলেন্সার মাফলার বা কভার একই জিনিস, আমরা যেটাকে চিনি। এটা হচ্ছে R15 ভার্সন 3-র জন্য। আর ওখানে দেখছিলেন ইঞ্জিন গার্ডের মিডিল পার্ট বা আন্ডারবেলি যেটা বলেন, ওইটারই মিডিল পার্ট এটা। সাইডগুলো দেখছিলেন ওখানে। এখানে যেগুলো আছে সবগুলো ইয়ামা অফিসিয়াল জেনুইন পার্টস ভাই। আর এখানে আছে রেয়ার ফেন্ডার, এটা দুইটা দিয়ে একটা সেট হয়। তো আপনাদের যদি কখনো শুধু এটা লাগে, এটাও সিঙ্গেল আমাদের কাছে পেয়ে যাবেন। R15 ভার্সন 3-4 দুইটার গাড়িতে জন্য আছে আমার কাছে, এটা পেয়ে যাবেন। এবং এটা হচ্ছে ফ্লাপ, এটা যদি কখনো সিঙ্গেল প্রয়োজন হয় এটাও পাবেন। এটা নর্মালি ইন্দোনেশিয়ান বাইকে থাকে না, যার কারণে পিছন থেকে কাদা ওঠে এই দুই সাইড থেকে, এইটুক পার্টুক থাকে ইন্দোনেশিয়ান বাইকে। তো এইটা হচ্ছে সেট আপ হয় নর্মালি এভাবে, পিছন থেকে কাদাটা ওঠে না। তো এইটা গেল। এরপরে আছে ভাইয়ের বাইকের জন্য লক সেট। এটা এক প্যাকেটের ভিতরে কী কী থাকে আমি বলে দিই। মেন স্টার্টিং সুইচ যেটা, ওইটা থাকে। ফুয়েল ট্যাঙ্কের মুখ থাকে এবং সাইড কভারের লক থাকে এবং নতুন দুইটা চাবি থাকে, যেমনটা নতুন বাইক কিনলে আপনারা পান। আর এখানে ছিল হেডলাইটের মাস্ক, এটা হচ্ছে হেডলাইটের মাস্ক। আর এরপরে আছে হ্যান্ডেলের ক্রাউন, এটা হচ্ছে ইউএসডি সাসপেনশনের জন্য এটা লাগে। আর এটা হচ্ছে হ্যান্ডেল, দুই সাইডের দুইটা হ্যান্ডেল, এটা রাইট এটা লেফট। আর এটা হচ্ছে ক্রাউন। এবং এই সেটআপের মূল যে কারিগর যেটাকে প্রয়োজন, সেটা হচ্ছে এই যে ইউএসডি সাসপেনশন। তো এই হচ্ছে পুরো সেটআপটা ইউএসডি সাসপেনশনের। একটা R15 ভার্সন 3 ইন্ডিয়ানে ইনস্টল করতে গেলে প্রথমে প্রয়োজন একটা ইউএসডি সাসপেনশন, যেটা এখানে আছে। দরকার দুইটা R15 ভার্সন 4-এর হ্যান্ডেল অথবা ইন্দোনেশিয়ান V3-র হ্যান্ডেল, একই লাগে। আর লাগে হচ্ছে একটা ইউএসডি সাসপেনশনে লাগানোর জন্য একটা ক্রাউন, যেটা R15M বা ভার্সন 4-এর দুইটাই সেম হয়, এটা ইউজ করতে হবে। এবং এর আগে যেটা দেখাইছিলাম আপনাদেরকে, R15 ভার্সন 4 বা MT ভার্সন 2 যে বাইকগুলোর ইউএসডি সাসপেনশন আছে, সেই বাইকের মাডগার্ড। তো এই ছিল ভাইয়ের মাল। আর আপনারা যদি এগুলো নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন। এই যে এখন যে মালগুলো দেখাইলাম এগুলার স্ক্রিনশট নিয়ে, অথবা আমি সঠিক নাম বলে দিয়েছি, নামগুলো দেখে আমাদেরকে বলবেন যে ভাই আমার এই পার্টসটা প্রয়োজন। আপনি যদি সব না নিতে চান, কোনোটা যদি সিঙ্গেল আপনার প্রয়োজন হয়, সেগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন। তো স্ক্রিনশট দিয়ে হোক, আমি যে নামগুলো বলছি সেভাবে হোক, সেটা দিয়ে আমাকে যদি লিস্ট করে দিতে পারেন, আমি আপনাকে নাম পাশে দাম লিখে দেবো। এগুলোতে আমাদের সমস্যা হয় না। অনেকে বলে যে ভাই পুরো গাড়ির কিটের দাম কয় টাকা? ভাই অরিজিনাল মাল এভাবে করে প্যাকেজ আসে না, আপনার প্যাকেজ তৈরি করে নিতে হবে।
আপনি আমাকে লিস্ট করে দিবেন, আমি নাম তো বলে দিচ্ছি এখানে, আপনার নাম জানতে হবে না। আপনি আমাকে লিস্ট করে দিবেন, আমি আপনাকে মালের দাম দিয়ে দেবো। অনেকে বলে যে ভাই পুরো মালের ভিডিও করে দেন, তারপরে যে মাল দেখে আমি অর্ডার দেবো। ভাই এত টাইম আমাদের নাই। এতগুলা মাল খুঁজতে যেয়ে দেখছেন ঘামে কি অবস্থা হয়ে গেছি, আমি একটা ভিডিও বানাইতে যাই। তো মাল দেখাবো, আপনার পছন্দ হবে, তারপরে আপনি অর্ডার করবেন। লাইন নাই ভাই, এরম সিস্টেম আমাদের কাছে নাই। কেন নাই? মাল বিক্রি করে অরিজিনাল। আপনি গাড়িতে সাথে নতুন গাড়ি কেনার সময় যেটা দেখছেন আমার কাছে সেটাই পাবেন। যদি এভাবে আমাদের কাছে অর্ডার করতে চান করতে পারেন, এবং ইন্দোনেশিয়ান গ্রাফিক্স যদি কিছু লাগে আমাদেরকে বলতে পারেন, এগুলো সিঙ্গেল পিসও নিতে পারবেন আমাদের থেকে। তো ইনশাল্লাহ এই ছিল ভিডিও। আজকের ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে, কারণ আমি এত ডিটেলসে কাউকে কখনো কোনো ভিডিওতে বোঝাই না বা বলিও না। তো আজকে করছি, কি মনে হয়েছে জানি না। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, পরবর্তীতে শুধরে নেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।